হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায়ের আরআরবি এনটিপিসি বইয়ের প্র্যাকটিস সেট 7 করব, 7-এর জিকে পোর্শনটা। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, ওখানে অবশ্যই জয়েন হয়ে যান, ভালো ভালো পিডিএফ দেওয়া আছে। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। সেট 7-এর ফার্স্ট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন রাজবংশ কাকাতিয়া রাজবংশের শাসন শেষ করেছিলেন? তো অ্যান্সার হবে হচ্ছে দিল্লি সুলতানি রাজবংশ। সেই সময় কে ছিলেন সম্রাট? গিয়াসউদ্দিন তুগলক 1323 খ্রিস্টাব্দে কাকাতিয়া রাজবংশ আক্রমণের নির্দেশ দেন, ফলে কাকাতিয়া রাজবংশ দিল্লি সুলতানি যুগের মানে রাজবংশের সাথে, সাম্রাজ্যের সাথে যুক্ত হয়ে যায়। নেক্সট, দুয়ের দাগে কোশ্চেন, ভারতে কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেন? অ্যান্সার হবে সি এর দাগ, লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাশ করেন, যা সরকারকে রাষ্ট্রদ্রোহী উপাদান মুদ্রিত সংবাদপত্র বাজেয়াপ্ত করার অনুমতি দেয়। নেক্সট, আর এছাড়াও 1878 সালে কিন্তু অস্ত্র আইনও পাশ হয়। নেক্সট, পাঁচের দাগে কোশ্চেন, সাঁচির বিখ্যাত স্তূপ কে নির্মাণ করেন? সাঁচির বিখ্যাত স্তূপ কে নির্মাণ করেন? পাঁচের এখানে অ্যান্সার হবে বি এর দাগ, অশোক নির্মাণ করেন। গৌতম বুদ্ধের দেহাবশেষের ওপর অর্ধগোলাকার এই স্তূপটি খ্রিস্টীয় তৃতীয় অব্দ অব্দে সম্রাট অশোক নির্মাণ করেছিলেন। এটি ভারতের পাথর নির্মিত প্রাচীনতম স্থাপত্য হিসেবে গণ্য করা হয়। নেক্সট, সাতের দাগে কোশ্চেন, দিল্লিতে নির্মিত প্রথম মসজিদ কোনটি? তো দিল্লিতে নির্মিত প্রথম মসজিদ হচ্ছে বি এর দাগ, এটা হচ্ছে কয়াত উল ইসলাম মসজিদ। কয়াত উল ইসলাম মসজিদ, এটা নির্মাণ শুরু করেছিলেন 1893 সালে কুতুবুদ্দিন আইবক। আর এটা হচ্ছে ইন্দো ইসলামিক আর্কিটেকচারের একটা প্রথম মসজিদ, দিল্লিতে নির্মাণ শুরু হয়েছিল 1193 সালে। নেক্সট, নয়ের দাগে কোশ্চেন, কোন আইনের মাধ্যমে গভর্নর জেনারেল পদটি তৈরি হয়? কোন আইনের মাধ্যমে গভর্নর জেনারেল পদটি তৈরি হয়? তো এখানে অ্যান্সার হবে নয়ের ডি এর দাগ, সনদ আইন 1833। এই আইনের মাধ্যমে গভর্নর জেনারেল পদটি তৈরি হয়। আর প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। আর এখানে বলা হয়েছিল 1833-এর এই সনদ আইনের মাধ্যমে ভারতে একজন গভর্নর জেনারেল নিযুক্ত করা হবে, যেটা হচ্ছে ব্রিটিশ ভারতের রাজনৈতিক প্রধান এবং বাংলা, মাদ্রাস এবং বোম্বে প্রেসিডেন্সির ওপরে নিয়ন্ত্রণ প্রয়োগ করবেন। নেক্সট, 12 দাগে কোশ্চেন, বাহমনি রাজ্য কে প্রতিষ্ঠা করেন? বাহমনি রাজ্য কে প্রতিষ্ঠা করেন? তো 12-র এখানে অ্যান্সার হবে এ, আলাউদ্দিন হুসেন বাহমন শাহ। কত সালে? এটা হচ্ছে 1347 সালে আলাউদ্দিন হুসেন বাহমন শাহ বাহমন রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি হাসান গঙ্গু নামে পরিচিত ছিলেন। নেক্সট, 14 দাগের কোশ্চেন, মধ্যযুগের মহাকাব্য পদ্মাবত কে রচনা করেছিলেন? তো মধ্যযুগের মহাকাব্য পদ্মাবত এটা রচনা করেছিলেন মালিক মোহাম্মদ জায়সি। এটা হচ্ছে 1540 সালে রচনা করেছিলেন মালিক মোহাম্মদ জায়সি। নেক্সট, 17 দাগের কোশ্চেনে বলছে, কোন সালে গান্ধীজি ডান্ডি লবণ সত্যাগ্রহ শুরু করেছিলেন? কোন সালে গান্ধীজি ডান্ডি লবণ সত্যাগ্রহ শুরু করেছিলেন? তো 17-র এখানে অ্যান্সার হবে 1930 সালে, দোয়াই আছে এটা, 1930 সালে 12ই মার্চ এটা গান্ধীজি শুরু করেছিলেন ডান্ডি পদযাত্রা। কোথা থেকে? এটা হচ্ছে সবরমতী থেকে ডান্ডির উদ্দেশ্যে আহ, রওনা হয়েছিলেন। নেক্সট কোশ্চেন, এবার পরবর্তী কোশ্চেনে বলছে, দেখো 20 দাগের কোশ্চেনে বলছে, নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যটি মায়ানমার রাষ্ট্রের সঙ্গে সীমানা স্পর্শ করেনি?
তো 20 এখানে অ্যান্সার হবে আসাম রাজ্য মায়ানমার রাষ্ট্রের সাথে সীমানা স্পর্শ করেনি। কোন কোন রাজ্য মায়ানমার রাষ্ট্রের সাথে সীমানা স্পর্শ করেছে? এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, মণিপুর, অরুণাচল প্রদেশ, মণিপুর, তারপরে মিজোরাম, তারপরে হচ্ছে কি নাগাল্যান্ড। তাহলে এই 4টে রাজ্য মায়ানমার রাষ্ট্রের সাথে সীমানা স্পর্শ করেছে। 22 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন স্থানে ঐশ্বরিয়া তৈলক্ষেত্রটি অবস্থিত? তো এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত, রাজস্থানের বয়াকার ময়াকার বার্মের জেলায় অবস্থিত এটা ঐশ্বরিয়া তৈলক্ষেত্র। নেক্সট 24 কোশ্চেন নিম্নলিখিত কোন স্থানে পশ্চিম মধ্য রেলওয়ের সদর দপ্তর অবস্থিত? তো পশ্চিম মধ্য রেলওয়ের মধ্যে কিন্তু মধ্যপ্রদেশ, তারপরে ইউপি আর রাজস্থান, এই 3টে রাজ্য কভার হয়। তো এর সদর দপ্তর, পশ্চিম মধ্য রেলওয়ের সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে জব্বলপুরে অবস্থিত। নেক্সট 26 কোশ্চেন কার্ডামাম পাহাড় কোন দুটি রাজ্যের সীমানায় অবস্থিত? তো কার্ডামাম পাহাড় এটা হচ্ছে সিয়ের দাগ, তামিলনাড়ু আর কেরালা এই দুটি রাজ্যের সীমানায় অবস্থিত। এই কার্ডামাম পাহাড় বা এলাচ পাহাড়গুলি সমগ্র পশ্চিম ঘাটকে নির্দেশ করে, যা পালঘাটের দক্ষিণে অবস্থিত। আর এই পাহাড়ের চূড়া দুটি রাজ্য, যেটা হচ্ছে তামিলনাড়ু আর কেরালা, এই দুটো রাজ্যের সীমানা নির্দেশ করে। পাহাড়গুলি তাদের এলাচ চাষের জন্য পরিচিত, যা 19 শতকে শুরু হয়েছিল। নেক্সট 28 কোশ্চেন নিম্নলিখিত কোন রাজ্যে গন্ড উপজাতির মানুষেরা বসবাস করে? তো এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, মধ্যপ্রদেশ। তো গন্ড উপজাতি ছাড়াও আরও কয়েকটা উপজাতি বসবাস করে, তার মধ্যে হচ্ছে খাড়িয়া, ভিল, মুড়িয়া, তারপরে হচ্ছে বীরহর, বাইগাস, তারপরে হচ্ছে কাটকড়ি, কোল আর হচ্ছে ভাড়িয়া। এই সমস্ত উপজাতি এই মধ্যপ্রদেশে বসবাস করে। নেক্সট 30 কোশ্চেন নিম্নলিখিত কোন রাজ্যে ভারতে সব থেকে বেশি বায়ু শক্তি উৎপাদন হয়? নিম্নলিখিত কোন রাজ্যে ভারতের সব থেকে বেশি বায়ু শক্তি উৎপাদন হয়? তো 30 এখানে অ্যান্সার হবে এ, তামিলনাড়ু রাজ্যে। তো বায়ু শক্তি একটি অপ্রচলিত এবং পুনর্নবীকরণ শক্তির উৎস। বায়ু শক্তি উৎপাদনে তামিলনাড়ু রাজ্য ভারতের প্রথম স্থান অধিকার করেছে। নেক্সট 34 নিম্নলিখিত কোন শস্যটি খারিফ শস্যের উদাহরণ? নিম্নলিখিত কোন শস্যটি খারিফ শস্যের উদাহরণ? তো এখানে অ্যান্সার হবে সি, মিলেট। মিলেট হচ্ছে খারিফ শস্যের উদাহরণ। এছাড়া অন্যান্য যে সমস্ত খারিফ শস্য, সেটা হচ্ছে ধান, ভুট্টা, চীনাবাদাম, বাজরা, সোয়াবিন ইত্যাদি। আর এটা হচ্ছে এই খারিফ শস্য বপন করা হয় হচ্ছে জুন জুলাই মাসে। জুন জুলাই মাসে হচ্ছে বপন করা হয়, আর কাটা হয় কখন? এটা হচ্ছে অক্টোবরের দিকে কাটা হয়। নেক্সট 36 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন স্থানে চার মিনার অবস্থিত? তো চার মিনার হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত। এটা হচ্ছে কত সালে তৈরি করা হয়েছিল? এই চার মিনার তৈরি করা হয়েছিল 1591 সালে সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ দ্বারা এই চার মিনার নির্মাণ করা হয়েছিল। আর কুতুব শাহ বংশের পঞ্চম শাসক মোহাম্মদ কুলি কুতুব শাহ মক্কা থেকে ইট আনিয়ে এই মসজিদ তৈরি করেছিলেন। এই মসজিদ শহরের কেন্দ্রবিন্দু হিসাবে তৈরি করা হয়েছিল, হায়দ্রাবাদের কেন্দ্রবিন্দু হিসাবে কিন্তু এই চার মিনার তৈরি করা হয়েছিল। নেক্সট 40 কোশ্চেন নিম্নলিখিত কোন দিনটিতে বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে পালন করা হয়? তো এখানে 40 এখানে অ্যান্সার হবে 11ই জুলাই দিনটিকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট 42 কোশ্চেন আধা শাস্ত্রীয় ভারতীয় সঙ্গীতের একটি সাধারণ রূপ ঠুমরি, ঠুমরির রানী হিসাবে কাকে বিবেচনা করা হয়? তো 42 এখানে অ্যান্সার হবে
এ, গিরিজা দেবীকে ঠুমরির রানী হিসাবে বিবেচনা করা হয়। গিরিজা দেবী হলেন সেনিয়া ও বেনারস ঘরানার একজন ভারতীয় শাস্ত্রীয় গায়িকা। তিনি শাস্ত্রীয় সঙ্গীত ও ঠুমরি পরিবেশন করেন। নেক্সট 45 দাগ, নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রটি উৎপত্তি ইন্দো ইসলামিক নয়? নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রটি উৎপত্তি ইন্দো ইসলামিক নয়? তো 45-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, বীণা। বীণা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান একটা বাদ্যযন্ত্র। তো তবলা, তারপরে হচ্ছে রাবার, তারপরে সেতার হলো ইন্দো ইসলামিক বংশোদ্ভূত বাদ্যযন্ত্র, কিন্তু ভারতীয় হচ্ছে সম্পূর্ণ একটা ভারতীয় বাদ্যযন্ত্র। নেক্সট তারপরে হচ্ছে 47 দাগ, মোহিনী নাট্যম নৃত্যশৈলীটি নিম্নলিখিত কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য? মোহিনী নাট্যম নৃত্যশৈলীটি নিম্নলিখিত কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য? তো 47-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, কেরালার একটি জনপ্রিয় নৃত্য। তো মোহিনী নাট্যম হচ্ছে দক্ষিণ ভারতে কেরালা রাজ্যের একটি ধ্রুপদী নৃত্যশৈলী। এটি রমণী নৃত্যকলা, সাধারণত মহিলারাই এককভাবে উপস্থাপনা করে থাকে এই মোহিনী নাট্যম। আর মোহিনী নাট্যম শব্দটির আক্ষরিক অর্থ হলো মুগ্ধকারিণীর নৃত্য। নেক্সট 49 কোশ্চেন, শিগমো হলো ডি এর দাগ, গোয়ার বসন্ত উৎসব। এটা হচ্ছে শিশির উৎসবও বলা হয়। ভারতের গোয়া রাজ্যের হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদযাপিত একটি প্রধান বসন্ত উৎসব। এটি ভারতীয় হোলি বা দোল যাত্রা উৎসবের একটি অংশ, যা গোয়ার কোঙ্কনি অধিবাসীরা উদযাপন করে থাকে। নেক্সট 53 কোশ্চেন, জঙ্গল নামা গ্রন্থটির লেখককে? তো এখানে অ্যান্সার হবে এ দাগ, অমিতাভ ঘোষ। এছাড়া অমিতাভ কান্তের লেখা বইয়ের নাম হচ্ছে মেড ইন ইন্ডিয়া 75 ইয়ার্স অফ বিজনেস অ্যান্ড এন্টারপ্রাইজ। তারপর রাস্কিন বন্ডের লেখা বইয়ের নাম হচ্ছে দ্য গোল্ডেন ইয়ার্স। আর জয়রাম রামেশের লেখা বইয়ের নাম হচ্ছে দ্য লাইট অফ এশিয়া। নেক্সট 55 কোশ্চেন, ম্যালেট চুকার শব্দ দুটি কোন খেলার সাথে যুক্ত? তো ম্যালেট আর চুকার এটা হচ্ছে পোলো খেলার সাথে সম্পর্কযুক্ত। এই ম্যালেট কথাটি হচ্ছে ওই যে পোলো খেলার যে স্টিক, তাকে বলা হয় ম্যালেট। আর এই পোলো খেলার সাথে যুক্ত আরো কয়েকটা শব্দ, যেমন হচ্ছে বাংকার আর হ্যান্ডিক্যাপ, এগুলো। নেক্সট 57 কোশ্চেন, এখানে বলছে 1 কিলোবাইট। 1 কিলোবাইট মানে বাইট সবসময় কিসের জন্য মাপা হয়? এটা হচ্ছে কম্পিউটারের মেমোরি মাপার জন্য কিন্তু বাইটে পরিমাপ করা হয়। তাহলে 1 কিলোবাইট সমান হচ্ছে 1024 বাইট। তো বি দাগের অপশন এখানে সঠিক, 1024 বাইট। নেক্সট 60 কোশ্চেন, নিম্নলিখিত কোন ভাষাটি 92তম সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের 8ম তফসিলের অন্তর্ভুক্ত হয়নি? তো অ্যান্সারটা হচ্ছে কন্নড়। এটা হচ্ছে 2003 সালে সংবিধানের 8ম তফসিলে বোড়ো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি ভাষাগুলির সাথে যুক্ত হয়। তো সি দাগের অপশন সঠিক। নেক্সট 62 কোশ্চেন, নিম্নলিখিত কোন দিনটিতে গণপরিষদ ভারতের জাতীয় পতাকা গ্রহণ করেছিল? তো এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, 22 জুলাই 1947 সালে। নেক্সট 64 কোশ্চেন, প্রথম লোকপাল বিল ভারতের সংসদে কবে উত্থাপিত হয়? প্রথম লোকপাল বিল ভারতের সংসদে কবে উত্থাপিত হয়? তো এখানে অ্যান্সার হবে 1968 সালে। 1968 সালে ভারতীয় সংসদে লোকপাল বিল উত্থাপিত হয়। লোকপাল বিলটি প্রথম 1968 সালে ভারতের সংসদে উত্থাপিত হয়েছিল। বিলটি 1969 সালে লোকসভা দ্বারা পাশ হয়েছিল, কিন্তু রাজ্যসভায় আটকে গিয়েছিল। 8টি ব্যর্থ প্রচেষ্টার পর
লোকপাল বিলটি 2013 সালে পাশ করা হয়েছিল এবং 2014 সালে রাষ্ট্রপতির অনুমোদনের সাথে সাথে এটি কার্যকরী করা হয়েছিল। ভারতের প্রথম লোকপাল নিযুক্ত হন পিনাকি চন্দ্র ঘোষ। নেক্সট 68 দাগের কোশ্চেন, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত অনুচ্ছেদগুলির কোনটিতে রাষ্ট্রপতির মেয়াদকাল সম্পর্কে বলা হয়েছে? তো এটা হচ্ছে 68-র অ্যান্সার হবে ডি এর দাগ। ধারা 56-র এক ধারাতে রাষ্ট্রপতি মেয়াদ সম্পর্কে বলা হয়েছে। রাষ্ট্রপতি তার পদে প্রবেশ করার তারিখ থেকে 5 বছরের মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। নেক্সট 72 দাগের কোশ্চেন, এখানে বলছে কাঁচা ফল পাকাতে কোন গ্যাস ব্যবহার করা হয়? তো কাঁচা ফল পাকাতে এটা হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করা হয়। নেক্সট 74 দাগের কোশ্চেন, এখানে বলছে ক্লোরিনের যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? ক্লোরিনের মানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, তো যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে সি এর দাগ 7টি। নেক্সট 76 দাগের কোশ্চেন, নিচের কোনটি অধাতু হলেও তড়িৎ ধনাত্মক? তো এখানে অ্যান্সার হবে হাইড্রোজেন অধাতু হলেও তড়িৎ ধনাত্মক। এটা হচ্ছে মানে হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেন আয়নে পরিণত হয়। নেক্সট 79 দাগের কোশ্চেন, ধোঁয়া হলো একটি কি? অ্যান্সার হবে কঠিন অ্যারোসল। কঠিন অ্যারোসল এটা হলো একটি কলয়েডীয় দ্রবণ যাহাতে বিস্তৃত মাধ্যমে গ্যাস বা বায়ু ও বিস্তৃত দশা কঠিন থাকে। তো ধোঁয়া হলো তাহলে কি একটা কঠিন অ্যারোসলের উদাহরণ। নেক্সট 81 দাগের কোশ্চেন, ক্ষারীয় দ্রবণের পিএইচ মাত্রা কত? তো ক্ষারীয় দ্রবণের পিএইচ মাত্রা হচ্ছে 7-এর বেশি। তো 7 হচ্ছে পোষম দ্রবণ, 7-এর আগে হচ্ছে এটা হচ্ছে অ্যাসিডীয় বা আম্লিক দ্রবণ, আর 7-এর বেশি হলে এটা হচ্ছে ক্ষারীয় দ্রবণ। তো সি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 83 দাগের কোশ্চেন, এখানে বলছে মিওসিস 1 এর কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে? মিওসিস 1 এর কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে? তো 83-র এখানে অ্যান্সার হবে সি এর দাগ। এটা হচ্ছে প্যাকেটিন দশায়। তো প্যাকেটিন দশা হচ্ছে সমসমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডদ্বয়ের মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটে এই প্যাকেটিন দশায়, একে ক্রসিং ওভার বলে। ক্রসিং ওভার স্থানে এক্স আকৃতির গঠন সৃষ্টি হয় বলে একে কাইজামা বলে। নেক্সট 85 দাগের কোশ্চেন, শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজ জাতীয় বস্তুর আর কিউ মান কত? শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজ জাতীয় বস্তুর আর কিউ মান কত? এখানে আর কিউ মানে হচ্ছে কি রেসপিরেটরি কোশিয়েন্ট। তো এর মান হচ্ছে 85-র এখানে অ্যান্সার হবে এ 1। আর যদি বলে ফ্যাট বা প্রোটিন, এর ক্ষেত্রে কিন্তু আর কিউ এর মান 1-এর কম হবে। ঠিক আছে, 1-এর কম। আর যদি বলে জৈবিক অ্যাসিড, তো এর ক্ষেত্রে আর কিউ এর মান হবে 1-এর অধিক। নেক্সট 88 দাগের কোশ্চেন, উদ্ভিদে ক্লোরোসিসের কারণ যে মৌলের অভাবে হয় সেটি হলো? ক্লোরোসিস মানে হচ্ছে উদ্ভিদের যে পাতা সেটা নর্মাল যে সবুজ ভাব সেটার থেকে পরিবর্তিত হয়ে হলুদে পরিণত হয়ে যায়। তো এটা কিসের কারণে হয়? উদ্ভিদে ক্লোরোসিসের কারণ যে মৌলের অভাবে হয় সেটি হলো এখানে সবগুলি, মানে লোহা, তারপরে হচ্ছে ম্যাঙ্গানিজ আর ম্যাগনেসিয়াম। এটা হচ্ছে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এই ক্লোরোসিসের কারণ হচ্ছে এইগুলো। নেক্সট 91 দাগের কোশ্চেন, নিম্নের কোনটি গ্লাইকোসিস এবং ক্রেবস চক্রের মধ্যে সেতু গঠন করে? নিম্নলিখিত কোনটি গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মধ্যে সেতু গঠন করে? তো এখানে অ্যান্সার হবে বি এর দাগ, অ্যাসিটাইল কো এ। তো এটা হচ্ছে অ্যাসিটাইল কো এ ক্রেবস চক্রের সূচনা করে। এটি অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। আর গ্লাইকোলাইসিসের অন্তিম যৌগ পাইরুভিক অ্যাসিড থেকে CO2
মানে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়ে অ্যাসিটাইল কো এ গঠন করে। নেক্সট 96 কোশ্চেন, পলিব্লেন্ড হলো পলিব্লেন্ড হলো তো 96 এখানে অ্যান্সার হবে বি এর দাগ, গ্লাস্টিক ফিল্ম। পলিব্লেন্ড হলো তাহলে কি? গ্লাস্টিক ফিল্ম। নেক্সট 98 কোশ্চেন, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বর্তমান যুব সমাজকে মহাকাশ প্রযুক্তি পড়াশোনায় আগ্রহ সৃষ্টি করতে সম্প্রতি কোন প্রোগ্রাম চালু করেছে? তো 98 এখানে অ্যান্সার হবে স্টার্ট 2024। স্টার্ট 2024। 99 কোশ্চেন, সম্প্রতি কে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স সিবিডিটি এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন, যিনি এই পদের পূর্ববর্তী পদাধিকারী নীতিন গুপ্ত স্থলাভিষিক্ত হলেন? মানে নীতিন গুপ্তের স্থলাভিষিক্ত হলেন কোন ব্যক্তি, যিনি হচ্ছে সেন্ট্রাল বোর্ড ডিরেক্টর ট্যাক্সের চেয়ারম্যান এখন? তো 99 এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, রবি আগরওয়াল। নেক্সট লাস্ট কোশ্চেন, 100 কোশ্চেনে বলছে 2024 সালে জুলাই মাসে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান কত? তো ভারতের স্থান হচ্ছে এখানে 82তম। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।